চেয়ারম্যান পরিষদ সদস্য বড়নগর পৌরসভা। তবে থেকে এসআইআর শুরু হয়েছে, তবে থেকে মৃত্যুর মিছিল বয়ে যাচ্ছে, কি বলবেন? এটা মোদী সরকারের এক চাল। নোটবন্দির সময় প্রায় সারা ভারতবর্ষে 200 লোক মারা গেল, এখানে এই পর্যন্ত 5 জন পশ্চিমবাংলায় মারা গেছে। আর মিডিয়ার মাধ্যমে যা শুনি গুজরাট আরও যে সমস্ত জায়গায় এসআইআর হচ্ছে সেখানে প্রায় 15 কেরল 15-20 জন মারা গেছে। 22-এর মধ্যেই ঠেকবে আগামী 4 তারিখ পর্যন্ত। এগুলো অন্যায়, এগুলো অপরাধ। পরিচ্ছন্ন পরিকল্পনা না করে এসআইআর করাটা ঠিক নয়, মানুষের কোনো বোঝা। আগামী 2 মাসের মধ্যে এসআইআর কমপ্লিট করতে হবে, বিএলওদের চাপ। সেই কারণেই বিএলওরা আত্মঘাতী হচ্ছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কি বলবেন? আমার তো মনে হয় আমরা তো এসআইআর বিরুদ্ধে না, আমার পরিকল্পনা ঠিকমতো হচ্ছে না। একটা দল 3 টাইম ওয়েস্টবেঙ্গলে ক্ষমতা আছে, এবার যাতে আসতে না পারে তার জন্য একটা চক্রান্ত করছে। আর এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ধরে এর বিরুদ্ধে যখন আন্দোলন করছে তখন কিন্তু আরও 12টা রাজ্যে এসআইআর দিয়ে দিল। মুখ্য বিষয় ওয়েস্টবেঙ্গলে যারা প্রকৃত ভোটার কেটে দেওয়ার জন্য এই পরিকল্পনা করেই আজকে মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি এই চক্রান্ত করছে। হাজার চক্রান্ত করুক আর যে পরিকল্পনাই করুক, পশ্চিমবাংলার মাটি দুর্জয় ঘাঁটি, অত্যন্ত শক্ত। এই মাটিতে অন্য কোনো দলে থাবা বসানোর কোনো জায়গা নেই, পশ্চিমবাংলার মানুষ সেটা মানবে না। বিএলওর মৃত্যুকে ঘিরে আজকে নির্বাচন কমিশনার অফিসে দফায় দফায় উত্তক্ত হয়েছে, দফায় দফায় বিক্ষোভ প্রদর্শনী করা হয়েছে, কি বলবেন? আমার তো মনে হয় সমস্ত বিএলওর, যত 12টা রাজ্যে সব আমাদের পশ্চিমবাংলা, সমস্ত বিএলওরা একত্রিত হয়ে আমার মনে হয় কাজ বন্ধ করে দেওয়া উচিত। আমার বক্তব্য হচ্ছে 2002 কেন, 2003 হলো না কেন, 2004 হলো না কেন, তাহলে 2000 আগেরগুলো কেন হলো না, এইটাকে ভিত্তিবচক ধরা হলো কেন? তারা একটা স্ট্যাটিস্টিক করে দেখলো এই লোকগুলো কেটে দিলে পশ্চিমবাংলায় তৃণমূল হা হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছে কোনো সুযোগ নেওয়ার কোনো জায়গা নেই। যে সুযোগ নিই চক্রান্ত তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার সহকর্মীরা ধরে ফেলি, ইতিমধ্যে ধরা শুরু করে দিয়েছি। তড়িঘড়ি এসআইআরের জন্য 2 বছর যখন বিহারকে সময় দিতে পেরেছে, তাহলে পশ্চিমবাংলার জন্য 2 মাস কেন? এটাই তো বলছি, পশ্চিমবাংলাকে ভারতীয় জনতা পার্টি দারুণভাবে ভয় পায়, যাতে কোনোভাবে অ্যাগ্রেসিভ না হতে পারে, কোনো মতে এই পরিকল্পনার মধ্যে ঢুকতে না পারে, তার জন্য এই তড়িঘড়ি ব্যাপার। সব তো সফটওয়্যার কম্পিউটারের মাধ্যমে হবে, ওরা ওদের মতো করে হাজার চেষ্টা করলে হবে না, হাজার চেষ্টা করলে হবে না। 2025-এ বিধানসভা ভোটে বিহারের জয়লাভ করেছে তেজস্বী যাদব। তো সেখান থেকে দাঁড়িয়ে 2026-এ এই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নিতে চলেছে? বিহারে তো পরিকল্পনা করেছে, তো আপনাদের মিডিয়ার মাধ্যমেই তো দেখি ভোট পড়েছে এত আর ভোটার লিস্টে আছে এত, তারা এত বাড়তি ভোটটা কোথ দিয়ে এলো আর কে দিল? এই সব ষড়যন্ত্রের ব্যাপার, এখানে সেই ষড়যন্ত্র টিকবে না। বিহারের ভোটে নাকি এবার মহিলা এবং যাদব বংশের মানুষ নাকি বেশি ভোট দিয়েছেন। বিহার ইউপিতে জাতপাতের ভোট হয় একথা ঠিকই, মানুষ কিন্তু খুব সচেতন। কিন্তু যদি এইরকমভাবে পরিকল্পিতভাবে এটা যদি ঠিক হয় তাহলে নিশ্চয়ই বিহারে যারা অপোজিশন আছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে, তাদের কোর্টে যাওয়া উচিত। ভোটার লিস্টে এত কোটি লোকের নাম, কিন্তু ভোট পড়লো তার থেকে বেশি, এটা তো নিশ্চয়ই ঠিক হওয়া উচিত না, আর এটা হওয়া উচিত না। আমার মনে হয় ওখানকার যারা অপোজিশন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যতগুলো দল আছে ইনক্লুডিং কংগ্রেস সহ সবাইকে তো কোর্টে যাওয়া উচিত। আর আমার মনে হয় এটা সরকার গঠন হওয়ার আগেই যাওয়া উচিত। একটা মামলা প্রক্রিয়া দীর্ঘকাল, মামলা যেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে তখন এই প্রসেস দীর্ঘদিন। আমার মনে হয় সরকার গঠনের আগেই যাওয়া উচিত, চূড়ান্ত রিট করা দরকার ছিল। পশ্চিমবাংলায় এসআইআরের মানুষদের ভয়ে আতঙ্ক, কি বলবেন তাদের উদ্দেশ্যে? আতঙ্ক শুনুন, এসআইআর তো আমরা বলছি, আমরা সবাই এসআইআর পক্ষেই, কিন্তু পরিকল্পনার বিরুদ্ধে। পরিকল্পনা 2 মাস কেন হবে? যেন তৃণমূল কংগ্রেস যাতে কোনোরকমভাবে এর চক্রান্ত ধরতে না পারে। আমরা চক্রান্ত ধরে ফেলেছি, ধরে ফেলার জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত সহকর্মীদের নিয়ে
একটা করে ওয়্যার হাউস করেছে বিধায়কদের মাধ্যমে, একটা করে টিআরএস করেছে, WTRS করেছে, আমাদের BLO2 করেছে। আমরা সব সময় একদম সজাগ দৃষ্টির মতো শোন পাখির মতো আমরা লেগে আছি, কোনো মতেই যাতে চক্রান্ত করতে না। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি দুজনেই বলেছে কোনো মানুষের ভোট যেন নাম বাতিল না হয়। সেখান থেকে দাঁড়িয়ে CPM হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, যাই হোক, তৃণমূল কংগ্রেস সবার সাথে কাজ করবে। কতটা সচ্ছলভাবে কাজ করতে পারছেন? সবার যদি আমাদের বক্তব্য যদি সবাই সহমত হয়, একসাথে করবে। আমরা তো করছি। আমরা যে BLOর সঙ্গে CPM যাচ্ছে, BJP যাচ্ছে, তৃণমূল যাচ্ছে, আর BJP ভোটে আছে কিন্তু লোকে নেই। আমরা কোনো দিন BLOর সঙ্গে BLO2 যাচ্ছে BJP হয়ে আমরা দেখিনি। কোথাও CPM যাচ্ছে বুড়ি ছোঁয়ার মতো দিয়ে আবার চলে আসছে। আমাদের BLO2 একদম শেষ পর্যন্ত থাকছে। প্রবলেম এট অল। বরানগরে উত্তপ্ত হয়ে উঠছে মানুষ SIR-এর কারণে। উত্তপ্তর কোনো ব্যাপার নেই। উত্তপ্ত ভারত সরকারের নির্বাচন দপ্তর এই 2002-এর SIR-এ মানে ভোটার লিস্টের সংশোধন করার জন্য যে পরিকল্পনা করেছে, আমি সব কথার এক কথাই বলছি, এই পরিকল্পনা যেহেতু ভারত সরকারের নির্বাচন কমিশন, আগেই বলছি, তারা অনেক রকম ছল চাতুরতা করতে পারে। এই চাতুরতা ধরবার জন্য আমরা বরানগরের সমস্ত তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি। বরানগরে SIR করতে গিয়ে কোনো নজিরবিহীন ঘটনা এখনো পর্যন্ত চোখে পড়েনি আর শুনিও নি। যদি কোনো BLOর ওপরে আমার BLO2 মানে আমাদের কোনো কর্মী আঘাত আনে, কটু কথা বলে, আমরা সেই BLO আমাদের দলের পক্ষে জানিয়ে তার ব্যবস্থা আমরা করব। আমাদের দল বলেনি যে BLOকে অসম্মান করো, BLOর সঙ্গে সহযোগিতা করো না, এই কথা আমাদের দল বলেনি। মনে করছেন আগামী ডিসেম্বরের 4 তারিখ আপনারা প্রমাণ পাবেন। এখন বলবো না, এক্ষুনি বাইরে বেরোবেন। তাহলে কি কোনো নতুন বড় চমক আসতে চলেছে? আর চমক তো তৃণমূল সবসময়, মমতাদি মানেই চমক, অভিষেক মানেই চমক আছে। আমরা পরীক্ষিত সৈনিক, আমরা পড়ালেখা করি, ফাইনাল পরীক্ষায় পাস করবো এটা বুঝেই যাই। তাহলে মনে করছেন 2026-এ তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসতে চলেছে? একটা হলো সিলভার